এই আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উক্তি, ইন্না ওয়ালিয়াল্লাহ, নিশ্চয় আমার বন্ধু আল্লাহ, আল্লাযী নাযালাল কিতাব, যিনি কোরআনকে নাজিল করেছেন, ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন, এবং তিনি সৎলোকদের সহযোগিতা করেন। ওয়ালি শব্দের অর্থ বন্ধু, ওয়ালি শব্দের অর্থ মদদগার, সাহায্যকারী। তো আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নাওয়ালুহু নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহায্যকারী। তো আল্লাহ তাআলা যখন সাহায্যকারী, তখন কাফেরদের এই দুর্বিসন্ধি, তাদের এই প্ল্যান প্রোগ্রাম কি ক্ষতি করতে পারে? কিসের ভয় থাকে? কোনো ভয় থাকে না। কাফেরদের বন্ধু তো হলো মূর্তি, কাফেরদের বন্ধু তো হলো শয়তান, আর নেক লোকদের বন্ধু হলো স্বয়ং কে? আল্লাহ। নেক লোকদের সাহায্যকারী স্বয়ং আল্লাহ। তো স্বয়ং আল্লাহ যখন নেক লোকদের সাহায্যকারী, আর নেক লোকদের ফর্দে কামিল, নেক লোকদের পূর্ণ ব্যক্তিত্ব যাদের মধ্যে আছে, পূর্ণ বিষয় যাদের মধ্যে আছে, তারা হলো আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে নেক লোকদের যখন সহযোগিতাকারী হবে, তাহলে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বিশেষভাবে, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বিশেষভাবে অবশ্যই সাহায্যকারী হবে। والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا أنفسهم ينصرون والذين تدعون من دونه, আল্লাহ ছাড়া যত মাবুদের তোমরা পূজা করতেছো, যত মাবুদকে তোমরা মাবুদ হিসেবে ডাকো, লা ইয়াস্তাতিউনা নাসরাকুম, তারা তোমাদের সাহায্য করতে পারবে না, তোমাদের শত্রুর মোকাবেলায় তোমাদের সহযোগিতা করতে পারবে না। আরে তোমাদের শত্রুর মোকাবেলায় সহযোগিতা দূরের কথা, তার নিজের শত্রুরও মোকাবেলা করতে পারবে। যেরকম রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইনি কাফেরদের শত্রু ছিলেন দ্বীনের ব্যাপারে, তাই না? শত্রু ছিলেন না? তো মূর্তিরা আল্লাহ নবীর বিপক্ষে কাফেরদেরকে কোনো সহযোগিতা করতে পেরেছে? কিছুই করতে পারে। তারা ঠিক যেখানেই দাঁড়াইছিল সেখানেই দাঁড়াইছিল, তাদের মধ্যে কোনো নড়চড়ই হয়নি, কোনো ক্ষতিই করতে পারেনি। বরং মক্কা বিজয়ের পরে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যত মূর্তি ছিল সব মূর্তিকে ভেঙে ফেলেছেন। এমনকি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ছবি তারা অঙ্কন করে রেখেছিল, সেই ছবিকেও রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাই দিয়েছেন। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মূর্তির কাছে যাচ্ছিলেন আর বলতেছিলেন, কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, লাঠিতে ইশারা করতেছিলেন, মূর্তিগুলো ভুলণ্ঠিত হয়ে যাচ্ছিল, জমিনের উপর পড়ে যাচ্ছে। হযরত তুফাইল বিন আমর আদ-দাওসী রাদিয়াল্লাহু আনহুকে যুল কাফাইন একটা মূর্তি আছে, সেই মূর্তিকে ধ্বংস করার জন্য পাঠাইছে। অন্যান্য সাহাবা ইকরামকে অন্যান্য মূর্তি ধ্বংস করার জন্য পাঠাইছে। তো মূর্তিরা তাদেরকেও কোনো সহযোগিতা করতে পারেনি, মূর্তিরা তার নিজেরও কোনো সহযোগিতা করতে পারে। ওয়া ইন তাদউহুম ইলাল হুদা লা ইয়াসমাউ ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন, যদি তোমরা তাদেরকে ডাকো, মূর্তি যারা পূজা করে এরা মূর্তিকে ডাকে, মনে করেন আমাদের দেশে কালীকে ডাকে, সরস্বতীকে ডাকে, আরও কত মূর্তি আছেন, এদেরকে ডাকে। তো এদেরকে ডাকলে এরা ডাকে সাড়া দিতে পারে? যদি মূর্তিকে বলে যে আমাকে এই বিষয়ে বলে দাও, মূর্তি বলতে পারবে? কিয়ামত পর্যন্ত যদি মূর্তিকে বলতে থাকে আমাকে এটা বলে দাও, এটা বলে দাও, আমার জন্য কোনটা ভালো, আমার জন্য কোনটা কল্যাণকর, বলতে পারবে? পারবে। এটাও যেমন পারবে না, এদেরকে যদি তোমরা কোনো মঙ্গলের দিকে ডাকো, তোমাদের সাথে চলতে বলো, তাও চলতে পারবে না। দুইটা বিষয় এখানে, একটা হলো মূর্তি তাদের কথার জবাবও দিতে পারে না, আর তাদের সাথে চলতে বললে চলতেও পারে না। তাহলে কতটাই দুর্বল। আর এমন দুর্বল বস্তুদেরকে কাফেররা তাদের মাবুদ বানিয়ে রেখেছে। তো যেরকম মাবুদ বানাইছে ওরকম সহযোগিতা পাচ্ছে। ওয়া তারাহুম ইয়ানজুরুনা ইলাইকা ওয়া হুম লা ইউবসিরুন, আপনি দেখে মনে করেন যে এরা আপনার দিকে তাকায় আছে, মূর্তিগুলা দেখলে মনে হয় আপনার দিকে তাকায় আছে, অথচ তারা দেখতে পারে না। মূর্তিগুলার চোখ এমনভাবে ছবি টানানো থাকে পোস্টারে, দেখলে মনে হয় যে আমার দিকে তাকায় আছে, আসলে কেউ আমার দিকে তাকায় আছে নাকি, এরকমভাবে বানানো হয়েছে যে আমার দিকে তাকায় আছে মনে হয়। তো মূর্তিগুলার চোখও এমনভাবে বানানো হয়েছে, দেখলে মনে হয় আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলতেছেন, অথবা কোরআনের মুখাতবকে আল্লাহ তাআলা বলছেন, কোরআনের সম্বোধিতকে আল্লাহ তাআলা বলতেছেন, কোরআনের পাঠককে বলছেন। দেখলে মনে হয় যে তোমার দিকে তাকায় আছে, অথচ তোমার দিকে তাকায় নাই। আরে তোমার দিকে তাকাবে কীভাবে? তার মধ্যে তো তাকানোর যন্ত্রই নাই, তার মধ্যে যে চোখ আছে ওই চোখের তো কোনো ক্ষমতাই নাই। যেরকম চোখও নাই ওরকম হাতও নাই, ওরকম পাও নাই। তো বলে হুজুর পা তো দেখা যায়, হাত তো দেখা যায়, বলে হাত আছে পা আছে, কিন্তু ওইগুলোতে চলার কোনো শক্তি নাই, ধরার কোনো শক্তি নাই।
আল্লাহ পূর্বের আয়াতগুলোতে বলেছেন আলাহুম আরজুলুন ইয়ামশুনা বিহা, তাদের কি পা আছে? পা তো আছে দেখা যায় বাহ্যিক করে। আল্লাহ আবার এই প্রশ্ন করছেন কেন? কোনো পা নাই, ইস্তেফহাম ইনকারি। তাদের কোনো পা নাই যে পা দ্বারা তারা চলবে। আম লাহুম আইদিন ইয়াবতিশুনা বিহা, তাদের কি কোনো হাত আছে যে হাত দ্বারা ধরবে? অর্থাৎ তাদের কোনো হাত নাই যে হাত দিয়ে ধরবে, হাত আছে কিন্তু ধরার মতো নাই। আম লাহুম আ'য়ুনুন ইউবসিরুনা বিহা, তাদের কি চোখ আছে যে চোখ দিয়ে দেখবে? আম লাহুম আযানুন ইয়াসমাউনা বিহা, তাদের কি কান আছে যে কান দিয়ে শুনবে? কিছুই নেই। তো কোরআনে পাকের এক আয়াতের ব্যাখ্যা আর এক আয়াতের দ্বারা হয়। খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফি ওয়া আ'রিদ আনিল জাহিলিন, এটা একটা বিষয় চলে গেল। আর একটা বিষয় আল্লাহ বলতেছেন, মুসলমানরা যে আমলগুলা করে এই আমলের সরসরি আমলকে, স্বাভাবিক আমলকে আপনি কবুল করে নেন। কোনো মুসলমান যদি আমল করে, নামাজ পড়ছে, রোজা রাখছে, তো এইগুলাকে কবুল করে নেন। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা বলছে এটার মধ্যে ইখলাস আছে কি নাই, এটার মধ্যে আমলের পূর্ণ গুণ পাওয়া যাচ্ছে কি নাই, এত তালাশ তাতাব্বু করার আপনার কোনো দরকার নাই, এত বেশি তাহকিক করার, যাচাই বাছাই করার প্রয়োজন নাই। তাদের স্বাভাবিক আমলগুলোকে আপনি কবুল করে নেন। ওয়া'মুর বিল উরফ, দেখেন আল্লাহ তাআলা দাওয়াতের সিফাত এখানে বয়ান করতেছেন, দাওয়াতের তারতিব বয়ান করতেছেন, দাওয়াতের বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বয়ান করতেছেন। দাওয়াত কেমন হতে হবে? একটা মানুষ নামাজ পড়তে আসতেছে মাত্র, তার নামাজের মধ্যে ভুল ত্রুটি আছে। এখন আমি প্রথম দিনই বললাম যে ভাই তোমার নামাজ যা পড়তেছে ও দিয়ে জান্নাত কামাই করা যাবে না, জাহান্নাম ছাড়া। তাহলে ওই লোকটাকে আগামীকালকের থেকে নামাজ পড়তে আসবে? আসবে না। তার এই আমলকে কবুল করেন। এরপর আল্লাহ কি বলছেন? ওয়া'মুর বিল উরফ, যদি কোনো অমঙ্গল থেকে থাকে, যদি কোনো খারাপি থেকে থাকে, যদি কোনো ত্রুটি থেকে থাকে, তো সেটাকে ভালো কাজের হুকুম করেন, ভালোভাবে করতে বলেন। আরে আমরা তো বড়, ছোট হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছোট ছিলেন, 7-8 বছর বয়স, দেখে যে একটা লোক ওযু করতেছে খুলবুল করে, কোনো রকম ওযু সেরে চলে যাচ্ছে। তা বলে যে এই লোকটা তো ওযু করতেছে কিন্তু ওযু হয় না, আবার বয়সও আমাদের থেকে বড়, একে ওযু শেখাতে হবে, কিভাবে শেখানো যায়? তা বলে চাচা যান আমরা একটু ওযু করি, দেখেন তো আমাদের ওযুটা হয় কিনা। এরা দুইজন ওযু করেছে, এত সুন্দর ওযু। এরা কারা? নবীর দৌহিত্র, নবীর নাতি। এদের ওযু কেমন হবে? এরা তো ওযু শিখেছে নবীর থেকে, আলী থেকে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। তো বলতেছে যে ওযু করছে, ওযু করার পরে ওই লোকটা বলতেছে যে বাবা তোমাদের ওযু যেরকম, আমি আজকের থেকে আমার ওযুকে ওরকম বানাইনি। তোমাদের ওযু আমার তো শেখাতে হবে না, বরং তোমাদের থেকে আমি ওযু শিখলাম, তোমাদের ওযু কত সুন্দর। এরপরে বলতেছে যদি আপনি ভালো কাজের আদেশ করেন, এরপরেও যদি কিছু জাহেল লোকজন এটাকে না মানে, এটা না মানলে তখন আপনি জাহেলদের থেকে কেনার আকাশ হয়ে যান, জাহেলদের থেকে বিচ্ছিন্ন হয়ে যান, তাদের কোনো বিষয়ের প্রতি আপনি জড়ায় যান না। আচ্ছা, এরপরে বলছেন ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু সামিউন আলিম, যদি শয়তান কোনো ধোঁকা দিয়ে দেয় তাহলে আপনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চান। শয়তানের পক্ষ থেকে যদি কোনো ওয়াসওয়াসা আসে তো আপনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চান। ইন্নাহু সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ তাআলা শ্রবণশীল এবং আল্লাহ তাআলা সব কিছুর ব্যাপারে জানেন। এখানে একটা প্রশ্ন জাগে, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আবার শয়তান আসবে কিভাবে? আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তো মাসুম, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম ইসমতের অধিকারী, তাদের কোনো পাপ নাই, এদের কাছে শয়তান আসতে পারে না। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আবার বলতেছেন যদি শয়তানের কোনো ওয়াসওয়াসা হয়ে যায় তো আপনি আল্লাহ তাআলার কাছে আশ্রয় চান। থানবী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন যে শয়তানের পক্ষ থেকে কোনো ওয়াসওয়াসা আসা, শয়তানের পক্ষ থেকে কোনো রায়জানি হওয়া, শয়তানের পক্ষ থেকে কোনো মতামত প্রকাশ হওয়া, এটা ইসমতে আম্বিয়া, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মাসুম হওয়ার মুনাফি না, বিপরীত না। মাসুম হওয়ার সাথে এটা কোনো সংঘর্ষপূর্ণ নয়। কারণ অন্যান্য লোকের যেরকম ওয়াসওয়াসা হতে পারে, অন্যান্য লোকের কাছে যেরকম রায় মতামত পেশ হতে পারে, নবীর কাছেও শয়তান মতামত পেশ করতে পারে। যেরকম কাফের আল্লাহ নবীর কাছে এসে কুফরি মতামতকে পেশ করেছে কি করে নাই? একবার এসে ওয়ালিদ ইবনে মুগীরা বলতেছে যে তোমার যদি এই নবুয়তের দ্বারা উদ্দেশ্য হয় যে মক্কার সব থেকে সুন্দর নারীকে বিবাহ করা, তো আমরা নারীদেরকে এখানে রেখে দিব, জামাআনা লাকান নিসা ফাখতার আইয়াতা মিনহুন্না শিতা, তুমি এদের মধ্যে যাকে মন চায় গ্রহণ করো। ওয়াইন আরাদতা মালান জামাআনা লাকা মালান, যদি তুমি সম্পদ চাও তাহলে তোমার জন্য এত সম্পদ জমা করে দিব, তাকুনা আগনা আহলি মক্কা,
তুমি মক্কার মধ্যে সব থেকে ধনী লোক হয়ে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এগুলা কোনোটাই আমার উদ্দেশ্য না। কুফরি বিষয়কে পেশ করেছে। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছে, 6 মাস তোমার ইবাদত হবে, 6 মাস আমাদের মাবুদদের ইবাদত হবে। আল্লাহ তাআলা আয়াত নাজিল কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, আয়াত নাজিল করে আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন যে ইসলামের মধ্যে কোনো কম্প্রোমাইজ নাই, যে কিছুদিন তোমাদের ইবাদত হবে, কিছুদিন আমাদের ইবাদত হবে, এরকম কোনো সুযোগ নাই। ইবাদত একমাত্র আল্লাহ পাকেরই হবে। তো কাফের যেরকম তার কুফরি মতামতকে প্রকাশ করতে পারে, ওরকম কাফের জিনও, কাফের মানুষ যেরকম কুফরি মতামতকে প্রকাশ করতে পারে, ওরকম কাফের জিনও তার কুফরি মতামতকে রসুলের সামনে প্রকাশ করতে পারে। এটা ইসমতে আম্বিয়ার বিপরীত না। নবীর মাসুম হওয়ার মুনাফি না, নবীর মাসুম হওয়ার কোনো খিলাফ বিষয় না। আরেকটা প্রশ্ন জাগে যে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কীভাবে শয়তান এসে আল্লাহ নবীর সামনে কুফরি মতামতকে প্রকাশ করবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, প্রত্যেকটা মানুষের সাথে দুইটা কারিন আছে, দুইটা সঙ্গী আছে। একটা হলো শয়তান, একটা হলো ফেরেশতা। শয়তান হলো খারাপ বিষয়ের আদেশ করে, আর ফেরেশতা হলো ভালো বিষয়ের আদেশ করে। তো শয়তান যে থাকে সে তো কাফেরই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথেও কি সেই শয়তান আছে? বলে, হ্যাঁ আমার সাথেও আছে, তবে আল্লাহ তাআলা আমারটাকে মুসলমান বানাই দিয়েছে। ফালা ইয়া'মুরুনি ইল্লা বিখাইরিন, আমার শয়তান যেটা এটা মুসলমান হয়ে গেছে, এটা এখন আমাকে শুধুমাত্র মঙ্গল বিষয়েরই আদেশ করে। তাহলে আল্লাহ নবীর সামনে খারাপ মতামতের বিষয়কে প্রকাশ করবে কিভাবে? এ আর একটা প্রশ্ন। এর জবাব হলো, এটাই কারিন শয়তান না। আল্লাহ নবীর যে সঙ্গী শয়তান, সে শয়তান না। এটা হলো অন্যান্য শয়তান, যেটা অন্যান্য মানুষের কাছে আসে। শয়তানের যে ধোঁকার কথা, যে ওয়াসওয়াসার কথা অন্যান্য মানুষের ক্ষেত্রে বলা হয়, সেই বিষয়। যেরকম রেওয়ায়েতে আছে, রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার নামাজ পড়তেছেন। নামাজ পড়ার সময় শয়তান আল্লাহ নবীর কাছে আগুন নিয়ে চলে এসেছে, এবং আগুন রসুলের গায়ে লাগাই দিবে এমনরকম অবস্থা হয়ে গেছে। আল্লাহ তাআলা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠাই দিয়ে আল্লাহ তাআলা শয়তানকে প্রতিহত করে দিয়েছে। তাহলে বিষয়টা বোঝা গেল যে আল্লাহ নবীর কারিনও ধোঁকা দিতে পারে না, আর আল্লাহ নবীর সামনে শয়তান এসে কোনো কুফরি মতামতকে প্রকাশ করা এটা অসম্ভব না। ওরকম যেরকম নাকি কোনো কাফের মানুষ তার কুফরি মতামতকে নবীর সামনে এসে প্রকাশ করতে পারাটা অসম্ভব না। এটা ইসমতে আম্বিয়ার খিলাফ কোনো বিষয় না। ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। ইন্নাল্লাযীনা ইত্তাকাউ, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতান, যখন শয়তানের পক্ষ থেকে তাদের কোনো আশঙ্কা হয়, কোনো ক্ষতির আশঙ্কা হয়, তাযাক্কারু, তখন তারা আখিরাতকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, ফাইযা হুম মুবসিরুন, তাদের অন্তঃচক্ষু খুলে যায় এবং তারা অন্যায় থেকে বিরত হয়ে যায়। এই আয়াতের সম্পর্কে একটা ঘটনা আছে, যদিও আয়াতের সাথে শানে নুজুল না, আয়াতের শানে নুজুল হিসেবে ঘটনা না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে এক যুবক ছিল, যেই যুবক হলো কামাই রোজগারও করতো, আবার ইবাদতও করতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবকদের খুব মহব্বত করতেন, বিশেষ করে ওই যুবকরা যেই যুবকরা ইবাদতও করতো, কামাই রোজগার করতো। উনি বলতেন, কোনো যুবককে ভালো লাগলে ডাক দিয়ে বলতেন, তুমি কি করো, কামাই রোজগার করো? বলে, না আমি কামাই রোজগার করি না। বলে, আনতা তানতাজিরু আন্নাস সামাআ তুমতিরু যাহাবান ওয়াল আরদু তুমবিতু ফিদ্দাতান, তুমি কি এই বিষয়ের অপেক্ষায় আছো যে আসমান থেকে স্বর্ণের বৃষ্টি বর্ষণ হবে আর জমিন থেকে রূপার ফসল গজায় উঠবে? এই অপেক্ষায় আছো? যাও, কাদ সাকাত্তা মিন আইনি, তুমি আমার চোখ থেকে পড়ে গেলে, আজকের থেকে তোমার কোনো মর্যাদা আমার দিলে নাই। আগে কামাই রোজগার অবলম্বন করো, তারপরে আমার কাছে তোমার মর্যাদা হবে। শুধু ইবাদত করলে হবে না, কামাই রোজগারও করতে হবে, হালাল কামাই করতে হবে। হ্যাঁ, হালাল কামাই এবং ইবাদতের যখন সংঘর্ষ হবে, কামাই রোজগার করতে করতে যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলবে, তখন কামাই রোজগারকে বলতে হবে তুমি ছোট, আমার আল্লাহ বড়। চাকরিকে বলতে হবে তুমি ছোট, আমার আল্লাহ বড়। ব্যবসাকে বলতে হবে তুমি ছোট, আমার আল্লাহ বড়। ফাইলকে বলতে হবে তোমার সই স্বাক্ষর করা ছোট, আমার আল্লাহ বড়। আল্লাহর দিকে ধাবিত হয়ে যেতে হবে। তো ওরকমই এক যুবক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানাতে মসজিদে যাতায়াত করে। একটা মেয়ে তাকে প্ররোচনা দেয়, নিজের দিকে আকৃষ্ট করে। বড় আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষ, তার দিকে ভ্রুক্ষেপই করে না। একদিন হঠাৎ করে ওই যুবক মেয়ের কথায় সাড়া দিয়ে রওনা হয়ে গেছে তার বাড়িতে। যখন সে বাড়ির মধ্যে ঢুকেছে, ঢোকার পরে তার এই আয়াত মনে পড়ে গেছে, ইন্নাল্লাযীনা তাকাউ
ইদা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু, যারা আল্লাহকে ভয় করে এদেরকে শয়তানের পক্ষ থেকে কোনো ধোঁকা লেগে গেলে, কোনো ধোঁকা দিলে তখন তাদের অন্তর্দৃষ্টি খুলে যায়, তখন তারা আল্লাহকে স্মরণ করে। এই আয়াত মনে পড়ার সাথে সাথেই বেহুশ হয়ে গেছে। এরপরে মেয়ে বলে যে ভিক্ষা লাগবে না, কুত্তা খেদাও, আগে এরে তাড়াও। তার বাড়ির সাথে মিলে ওই ছেলেকে ধরে নিয়ে তার বাড়ির সামনে রেখে এসেছে। তার আব্বা ছেলেকে খুঁজে পায় না, গেল কোথায় গেল কোথায়। গভীর রাতে বের হয়ে দেখে যে ছেলে বাইরে পড়ে আছে, ধরে নিয়ে গেছে। রাত্রেবেলা বের হয়েছে, যখন রাত্রেবেলাও আসেনি, ঈশান নামাজের পরে দীর্ঘ সময় হয়ে গেছে, বাইরে বের হয়ে দেখে যে ছেলে বাইরে বেহুশ হয়ে পড়ে আছে। ছেলেকে উঠাই নিয়ে ভেতরে গেছে। যাওয়ার পরে মাথায় পানি ঢালতে 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 গভীর রাতে হুঁশ ফিরেছে। তখন জিজ্ঞাসা করতেছে যে বাবা তোমার কি হয়েছে, পুরা ঘটনা শোনাইছে। বলে কোন আয়াত তুমি পড়েছিলা? এই আয়াতের কথা বলতেই আবার বেহুশ হয়ে গেছে, এমন বেহুশ হয়ে গেছে যার হুঁশই ফেরা নাই, মৃত্যুবরণ করেছে। এরপরে রাত্রেবেলায় তার কাফন দাফনের ব্যবস্থা করা হয়েছে, জানাজার নামাজ পড়ে দাফন করা হয়ে গেছে। সকালবেলা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দেওয়া হয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দেওয়ার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমাকে কেন রাত্রেবেলায় খবর দিলা না? বলে হুজুর রাত হয়ে গেছিল, এই জন্য আপনাকে আর খবর দেইনি। বলে ঠিক আছে, আমাকে তার কবরের কাছে নিয়ে চলো। কবরের কাছে নিয়ে যাওয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা লম্বা সময় দাঁড়ায় কান্নাকাটি করলেন আর বললেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহ তাআলার সামনে দাঁড়ানোর ব্যাপারে ভয় করে, যে আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমি গুনাহ করি কিভাবে, আল্লাহ তাআলা তাকে ডবল জান্নাত দান করবেন। এই আয়াত পড়ার পরে কবর থেকে আওয়াজ আসতেছে, ইন্না রাব্বি আতানিল জান্নাতা মাররাতাইন, আমার আল্লাহ আমাকে ডবল জান্নাতের ফয়সালা করে দিয়েছেন। সেজন্য ভাই তাকওয়া অর্জন করতে হবে, খোদা ভীতি অর্জন করতে হবে। খোদা ভীতি অর্জন করলে কখনো পাপের চাহিদা মানুষের হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলা অন্তরে এমন শক্তি দিবেন যে শক্তির কারণে গুনাহ থেকে বেঁচে যাবে। ওয়া ইখওয়ানুহুম ইয়ামুদ্দুনাহুম ফিল গায়য়ি সুম্মা লা ইউকসিরুন, কাফেরদের শত্রু হলো, কাফেরদের বন্ধু হলো শয়তান। শয়তান তাদেরকে গুমরাহির মধ্যে ধারাবাহিকভাবে চালাতে থাকে। সুম্মা লা ইউকসিরুন, লম্বা রাস্তা পর্যন্ত তাদেরকে নিয়ে যায়, ব্যাপারে কোনো ত্রুটি তারা করে না। وإذا لم تأتهم بآية قالوا لولا اجتبيتها قل إنما أتبع ما يوحى إلي من ربي هذا بصائر من ربكم وهدى ورحمة لقوم يؤمنون। আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তরজমা আগে শুনেন, ওয়াইদা লাম তাতিহিম বিআয়া, যখন আপনি তাদের কাছে কোনো অলৌকিক বিষয় আনতে না পারেন, তো তারা বলে ক্বালু লাউলা ইজতাবাইতাহা, তো তারা বলে যে কেন অলৌকিক ঘটনা তুমি দেখাতে পারলে না, তাহলে নবী হলা কিভাবে? এই শব্দের মধ্যে দুইটা বিষয় আছে। তুমি যদি নবী হয়ে থাকো তাহলে অলৌকিক ঘটনা দেখাও। কুল ইন্নামা আত্তাবিউ মা ইউহা ইলাইয়া মির রাব্বি, আপনি কথা বলে দিন যে আমি একমাত্র আমার রবের পক্ষ থেকে যে বিষয় ওহী প্রেরণ করা হয়েছে সেটারই অনুসরণ করি। হাদা বাসাইরু মির রাব্বিকুম, এই কোরআনের মধ্যে অসংখ্য দলিল রয়েছে তোমাদের রবের পক্ষ থেকে। ওয়াহুদা, হেদায়েত রয়েছে। ওয়া রাহমাতুল লিকাওমি ইউমিনুন, এবং ঈমানদার জাতিদের জন্য রহমত এই কোরআন। কাফেরদের একটা ধোঁকাবাজির পন্থা হলো, একটা ঈমান না আনার সলচাতুরি হলো, তারা নবীদেরকে বলে আমাদেরকে অলৌকিক ঘটনা দেখো, অলৌকিক ঘটনা দেখলে আমরা ঈমান আনবো। কিন্তু এটা শুধু তাদের বাহানা মাত্র, আসলে তারা ঈমান আনে না। পূর্বের কওমদের মধ্যে ওই বিষয় ঘটেছে, আল্লাহর নবীর কাফেরদের সাথে ওই বিষয় ঘটেছে, এখনও ঘটতেছে। বর্তমান সময়ে নরওয়েতে একটা জামাত গেছে, তাবলিগের জামাত। তা বলে যে তোমরা বলো যে এই কালিমা যদি এক পাল্লা রাখা হয় আর 7 তবক আসমান যদি আর এক পাল্লা রাখা হয় তো কালিমার পাল্লাই ভারী হয়ে যাবে। আচ্ছা, ওটা তো আসমান নাই, রাখলাম অনেক বড়। আমাদেরকে দেখায় দাও 10 কেজি ওজনের এক পাথরের মোকাবেলায় যদি আমরা কালিমা লিখে রাখি তো এই পাল্লা ভারী হয় কেন? সাধারণ এক মানুষ কালিমাটা লিখে আল্লাহ তাআলার কাছে 2 রাকাত নামাজ পড়ে বলেছে, আল্লাহ কাফের সামনে আপনি আমাকে লজ্জিত করেন না। পাল্লায় রেখেছে, এক পাল্লায় হলো 10 কেজি ওজনের এক পাথর, 10 কেজি 20 কেজি যেটাই হোক, আর এক পাশে হলো ছোট্ট এক কাগজের টুকরা। যেই কাগজের টুকরা রেখেছে অমনি সাথে সাথে ওই পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ নবীর কাছে পূর্বের জামানায় কওমে সামুদ সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছে, তুমি আমাদেরকে অলৌকিক ঘটনা দেখাও। সালেহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। দোয়া করার পরে আল্লাহ তাআলা শক্ত পাথরি পাহাড় থেকে, শক্ত পাহাড় থেকে আল্লাহ তাআলা একেবারে গর্ভবতী উটনি বের করে দিয়েছে।
উটনি বের হওয়ার পরপরই সন্তান প্রসব করেছে। বলে এবার আমি ইমান আনো। বলে সালেহ তো বহুত বড় জাদুকার, বহুত বড় জাদুঘর। আল্লাহ নবীকে বলতেছে আমাদেরকে মুজিজা দেখাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাঁদের দিকে ইশারা করে, আল্লাহ পাকের হুকুমে চাঁদের দিকে ইশারা করেছেন এরকম করে, চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাও। গত সপ্তাহে আপনারা শুনেছেন বয়ানে। চাঁদ জাবালে আবি কুবাইস, একটা পাহাড় আছে, জাবালে আবি কুবাইসের উপরে চাঁদের একটা খণ্ড পড়েছে আর একটা হলো নিচেই পড়েছে, দেখা যাচ্ছে স্পষ্টত। চেরি পেরিম্যান, ভারতের এক কেরালার বাদশা ছিল, সে এখানে বারান্দায় বসে বসেই ঘটনা দেখেছে। সে তার গণকদের কাছে জিজ্ঞাসা করেছে এটা কি। তো চেরি পেরিম্যানের গণকরা বলেছে যে এটা হলো এক নবীর আবির্ভাব হবে শেষ যুগে, শেষ নবীর আবির্ভাব হবে, তার থেকে এই অলৌকিক ঘটনা প্রকাশ পাবে। বলে তাই? তো সে সাথে সাথে কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর ওদিকে আবু জাহাল, উতবা, সাইবা কি বলতেছে? সাহারানা মুহাম্মদ, সাহারানা মুহাম্মদ, মুহাম্মদ আমাদের চোখে ধাঁধা লাগাই দিয়েছে, জাদু করে দিয়েছে। তারা ঈমান আনে। আল্লাহ আয়াত নাযিল করেছেন ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমর, কিয়ামত কাছেই গিয়েছে এবং চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। কিন্তু কাফেররা ঈমান আনতে পারে না। আল্লাহ নবীকে এরকম বিভিন্ন নিদর্শনের কথা, বলে আমাদের এলাকায় মরুভূমি এলাকায়, এখানে নদী জারি করে দাও, এখানে গাছ সুজলা সুফলা বাগান তৈরি করে দাও। আল্লাহ নবী বললেন যে এই অলৌকিক ঘটনা দেখানো এটা আমার বিআসাতের, এটা আমার নবুয়তের আসল মাকসাদ না। আমার আসল মাকসাদ হলো আল্লাহ আমাকে যেই ওয়াহি নাজিল করেছেন সেই ওয়াহির পূর্ণ অনুসরণ করা। এজন্য কাফেররা বলেছিল যে মুহাম্মদ এই দাওয়াতকে ছেড়ে দিক। আবু তালেবের কাছে এসে বলল আর নাই, তুমি মাঝখান থেকে সরে যাও, দেখো মুহাম্মাদের আমরা কি করি। আবু তালেব প্রভাব নিয়ে নিয়েছে। এরপরে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইরে ছিলেন, উনি আসলেন। আসার পরে বলল যে ইবকি আলা নাফসিক, আবকি আলা নাফসিক অথবা ইবকা আলা নাফসিক, তুমি নিজের উপরে দয়া করো। আল্লাহ নবী অশ্রুসিক্ত হলেন। অশ্রুসিক্ত হয়ে বললেন আমার চাচাও মনে হয় আমার সহযোগিতা তাহলে ছেড়ে দিল। একজনই সহযোগিতার ছিল, ইনি মনে হয় আমার সহযোগিতা ছেড়ে দিলেন। আল্লাহ নবী কান্না শুরু করলেন। এরপরে বললেন হে আমার চাচা, আপনি কান খুলে শোনেন। আল্লাহি লাউ ইয়াতুনা বিশ-শামসি ওয়া ওয়াযাউহা ফি ইয়ামিনি, যদি তারা আসমান থেকে সূর্য খুলে নিয়ে আসে আমার ডান হাতে রাখে, ওয়াল কামারা ফি ইয়াসারি, চাঁদ খুলে নিয়ে এসে যদি আমার বাম হাতে রাখে, মা তারাকতুর রিসালাতা লামহাতা আইনি, আমি আল্লাহ তাআলা যে দাওয়াত, যে রিসালাতের দায়িত্ব, এই দায়িত্বকে এক পলকের জন্য ছাড়ব না। এরপরে আল্লাহ নবী এই কথাও বলেছেন হাত্তা তানফারিদা সালিফাতি, যতদিন পর্যন্ত আমার মাথা আমার শরীর থেকে আলাদা না হয় আমি এই দাওয়াতের মিশনকে বাস্তবায়ন করতেই থাকবো। কোনো কাফির কুফরি শক্তি, কোনো ধরনের লোভ প্রলোভন আমাকে দাওয়াত থেকে বিমুখ করতে পারবে না। আল্লাহ নবী বলেন এটা হলো আমার মাকসাদ। ওয়ালিদ ইবনে মুগীরা আল্লাহ নবীর কাছে এসে বলতেছে মুহাম্মদ তুমি এই দাওয়াতকে ছেড়ে দাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব শুনে বলতেছেন হামিম তানজিলুম মিনার রহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনান আরাবিয়্যান লিকাওমিন ইয়ালামুন বাশীরান ওয়া নাযীরা ফাআরাদা আকসারুহুম ফাহুম লা ইয়াসমাউন ওয়া ক্বালু কুলুবুনা ফি আকিন্নাতিন থেকে একদম পড়তে পড়তে যখন আল্লাহ নবী বলেন ফাইন আরাদু, যদি তারা দাওয়াতকে না মানে, ফাকুল আনযারতুকুম সা'iকাতান মিসলা সা'iকাতি আদ ওয়া সামুদ, যদি তারা দ্বীনকে না মানে, কোরআনকে না মানে, ইসলামকে না মানে, তাহলে আমি তাদেরকে কওমে আদ আর সামুদের উপরে যেরকম আসমান থেকে বিদ্যুৎ, আসমান থেকে বজ্রপাত হয়েছিল, আমি সেই বজ্রপাতের ভীতি প্রদর্শন তাদেরকেও করছি। এই কথা বলার সাথে সাথে ওয়ালিদ ইবনে মুগীরা এরকম করে বসাছে। সে উঠে এসে আল্লাহ নবীর মুখের উপর হাত দিয়ে বলল যে খবরদার তুমি এ কথা বলো না, কারণ তুমি যা বলো তাই হয়ে থাকে। আল্লাহ নবীকে থামায় দিল। রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মিশনের যে মাকসাদ, তার দাওয়াতের যে মাকসাদ, সেই মাকসাদকে বলে দিয়েছেন। ওয়াহির অনুসরণ করা, দ্বীনকে দুনিয়াতে বাস্তবায়ন করা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলায় দাওয়াতের জন্য বের হয়েছেন পরিষ্কার কাপড় নিয়ে, উজ্জ্বল কাপড়, উজ্জ্বল চেহারা। আল্লাহ নবীর চেহারা এত সুন্দর ছিল, হযরত সামুরা বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একবার পূর্ণিমার রাতে খারাজতু ফি লাইলাতিন আযহিয়ান, আমি একবার পূর্ণিমার রাতে বের হলাম। ওয়া খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীও বের হলেন। আল্লাহ নবী ক্লান্ত ছিলেন, আমার কোলের উপরে এসে মাথা রেখে শুয়ে পড়লেন। ফাকুনতু আলতাফিতু ইলাল বদরি ওয়া ইলা ওয়াজহি রাসূলিল্লাহ ওয়া লাম আস্তাতি আন আতামাইয়াজ, আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাচ্ছিলাম, একবার নবীর চেহারার দিকে দেখতেছিলাম। আমি পার্থক্য করতে পারতেছিলাম না যে পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না আমার নবী বেশি সুন্দর। এই সুন্দর চেহারা নিয়ে সকালবেলায় বের হয়ে যেতেন। বের হয়ে গেছেন। বের হয়ে যাওয়ার পরে মুনিব আসদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তখন বর্বর যুগে, আমি তখন কাফের ছিলাম, কুফরি অবস্থায় ছিলাম। তো আল্লাহ নবী দাওয়াত দিলেন
ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোক সকল লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আল্লাহকে এক বলে জানো, তোমরা কামিয়াব হয়ে যাবে। এই কথা বলার সাথে সাথে পিছন থেকে এক বয়স্ক লোক তাকে পাথর মারতেছে। ইন্নাহু সাহিরুন, এ জাদুঘর, লা তাত্তাবিউহু, অনুসরণ করো না। ইন্নাহু কাযযাবুন, এ মহামিথ্যাবাদী, একে অনুসরণ করো না। ইন্নাহু শাইরুন, এ হলো কবি, এর অনুসরণ করো না। ইন্নাহু কাহিনুন, এ জ্যোতিষী, এর অনুসরণ করো না। আল্লাহ নবীকে পাথর নিক্ষেপ করতেছে, আল্লাহ নবীর মুখের মধ্যে থুতু লাগাই দিচ্ছে, আল্লাহ নবীর চেহারা রক্তে রঞ্জিত হয়ে যাচ্ছে। এই হতে হতে দুপুর হয়ে গেল। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে আসলেন। এক সুন্দর মেয়ে, ছোট্ট বালিকা, এক পেয়ালা পানি আল্লাহ নবীর হাতের সামনে নিয়ে, মুখের সামনে কাছে নিয়ে ধরলেন। আল্লাহ নবী তা দিয়ে ওযু করলেন। ওই মেয়ে কাঁদতেছে, জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই মেয়ে কাঁদতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। আল্লাহ নবী কি বললেন? লা তাখশাই আলা আবিকি, তুমি তোমার বাপের ব্যাপারে ভয় করো না। ইন্নাহু লা ইয়াবকা ফিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহু আল্লাহুল ইসলাম বিইজ্জি আজিজিন ওয়া যুল্লি যালিল। জেনে রাখো, তোমার আব্বার এই দ্বীন আর কালিমাকে আল্লাহ পুরা বিশ্বের সমস্ত কাঁচা পাকা ঘরের মধ্যে পৌঁছায় দিবেন। সুবহানাল্লাহ। কেউ সসম্মানে গ্রহণ করবে, আর কেউ সসম্মানে গ্রহণ না করলে তাকে বেইজ্জতির সাথে হলেও এই কালিমার সত্যতাকে গ্রহণ করতে হবে। পশ্চিমা বিশ্বে চলে যান বা খবর দেখেন, পশ্চিমা বিশ্বে নিয়মিত হাজার হাজার মানুষ মুসলমান হচ্ছে। তারা তাদের জীবনের দুর্বিষহ অবস্থা, তাদের জীবনে যে দুর্দশা, এটা তারা দেখেছে, মানববন্ধন করতেছে। আমরা আর এই জীবনকে চাই না, আমাদেরকে তোমরা ইসলামের মধ্যে দীক্ষিত করো। দারুল উলুম দেওবন্দের সাঈদ আহমদ পালনপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে কাফেররা যদিও কলমা পড়ে মুসলমান হয়নি, কিন্তু তারা দিলে দিলে ইসলামের সত্যতাকে অবশ্যই স্বীকার করে নিয়েছে। আল্লাহ নবীর ওই কথা সম্পূর্ণরূপে বাস্তবায়ন হয়েছে। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। যখন কোরআন পড়া হয়, তখন কোরআন পড়ার আদব কি? যখন কোরআন পড়া হবে, ফাসতামিউ লাহ, একটা হলো সামউন আর একটা হলো ইস্তিমাউন। সামউন মানে শুধু শোনা, এমনি শোনা, আর ইস্তিমাউন ভাবে ইস্তিফাল থেকে ফাইন্না কাসরাতাল মাবানি তাদুল্লু আলা কাসরাতিল মাআনি, যদি শব্দ বেশি হয়ে যায় অর্থও বেশি হয়ে যায়। ইস্তিমাউন শব্দের অর্থ হলো মনোযোগ দিয়ে শোনা। যখন কোরআন পড়া হবে তো মনোযোগ দিয়ে শোনা হবে। কোরআন পড়া চলে, আমরা অনেক সময় দেখা যায় যে যদিও আমরা ওই ক্যাসেটে অথবা মোবাইলে কোরআন তেলাওয়াত ছেড়ে দিয়ে অন্য কাজ করতে থাকি, না না, এটা কোরআনের আদবের খিলাফ। কোরআন যখন পড়া হবে তখন অন্য কাজ বাদ দিয়ে মনোযোগ দিয়ে কোরআনকে শুনতে হবে। ওয়ানসিতু লাহু লাআল্লাকুম তুরহামুন, এবং কোরআন যখন পড়া হবে চুপ থাকো, তাহলে তোমাদের উপরে রহম করা হবে। এই আয়াতের দ্বারা কোরআনে পাকের মধ্যে সূরা ফাতিহা যখন পড়া হবে, কিরাত খালফাল ইমামের মাসলাইক এই আয়াত থেকেও নির্গত হয়। কিরাত যখন পড়া, দেখেন আল্লাহ তাআলা এখানে বলছেন ইযা কুরিআল কোরআন, যখন পড়া হবে ফাসতামিউ, তোমরা শোনো। তাহলে কোরআন পড়ার কাজ হলো কার? ইমামের। আর শোনার কাজ কার? মুক্তাদিদের। শুনবে, ওয়ানসিতু, এবং চুপ থাকবে। ইমাম আর মুক্তাদিদের কিরাত পড়ার তারতিবকে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলে দিয়েছেন। ইমাম যখন পড়বে, মুক্তাদিরা মনোযোগ দিয়ে শুনবে, চুপ থাকবে। واذكر ربك في نفسك تضرعا وخيفة ودون الجهر من القول بالغدو والآصال ولا تكن من الغافلين। واذكر ربك في نفسك, আপনি আপনার প্রভুর জিকির মনে মনে করুন। তাদাররুআ, বিনয়ের সাথে, ওয়াখিফাতান, ভয়ের সাথে, ওয়াদুন আল জাহার মিনাল কওল, অনেক সজোরে করা হতে, সীমাতীত আওয়াজে করা থেকে আপনি আল্লাহ পাকের জিকির করুন, যে আওয়াজটা অনেক উচ্চ হবে না, মাঝারি পর্যায়ের হবে। কখন করবেন? বিল গুদুবি, সকালবেলায়, ওয়াল আসাল, সন্ধ্যাবেলায়, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, আপনি গাফেলদের অন্তর্ভুক্ত হবেন না। এখানে আল্লাহ তাআলা জিকির করার, দোয়া করার আদব বলেছেন। জিকির এবং দোয়ার আসল হলো আস্তে আস্তে করা, তবে জোরে জিকির করার ব্যাপারেও হাদিস আছে। যেমন হাদিসে পাকের মধ্যে আছে, আল্লাহকে যদি কেউ মজমার মধ্যে আল্লাহর আলোচনা করে, আমি যদি মনে মনে জিকির করে আল্লাহর কথা বলি, আপনারা শুনতে পারবেন? আল্লাহ এক, আল্লাহ তাআলা অদ্বিতীয়, আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছেন, যদি আমি এখানে মনে মনে বলি, আপনারা শুনতে পারবেন? তাহলে তো এখানের মাকসাদি ফৌত হয়ে যাবে। এখানে জোরে জোরে বলতে হবে, মজমার মধ্যে জোরে বলতে হয়। আর যখন নাকি মানুষ ইনফিরাদি জিকির করবে, একা একা জিকির করবে, তখন আস্তে আস্তে জিকির করবে। তবে এত আস্তে আস্তে না যে শুধু ঠোঁট বন্ধ করে দিয়ে খালি মনে মনেই বলবে, না, বরং এতটুকু আওয়াজে করবে যাতে নিজের কানে শুনতে পায়, জিকির করতে হবে। এরপরে দোয়ার ব্যাপারে, দোয়া কেমন করব? অনেকে আছে দোয়া চিল্লায় চিল্লায় দোয়া করে, না, এক গ্রাম্য লোক দোয়া করতেছে, আল্লাহকে ডাকতেছে জোরে জোরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি আস্তে আল্লাহকে ডাকো, তোমার আল্লাহ কোনো বধির নন, তোমার আল্লাহ শোনেন না এমন নন। আরেক গ্রাম্য লোক জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আরাব্বুনা
কারিবুন ফানুনাজি আম বাঈদুন ফানুনাদি, আমাদের আল্লাহ কি কাছে, যে কাছে যেরকম কানে কানে কথা বলা ওরকম বলবো, নাকি আল্লাহ অনেক দূরে আমরা সজোরে বলবো? আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, যখন আমার বান্দারা আপনার কাছে আমার সম্বন্ধে জিজ্ঞাসা করে আমি দূরে না কাছে, তো আপনি বলে দিন যে আমি তাদের কাছে। আল্লাহ আরও বলেছেন, জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ কত কাছে, ইয়া রাসূলুল্লাহ কত কাছে? কাছে তো বহুত হতে পারে, বুক কাছে, পেট কাছে, তারপরে এই ওয়ালটা আমার কাছে, অনেক কাছে হতে পারে। কত কাছে? ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মানুষের এখানে একটা শাহরগ আছে যেখান থেকে রক্তের সঞ্চার হয়, এই শাহরগ থেকেও বেশি আল্লাহ তাআলা কাছে। এই জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে খুব বিনয়ের সাথে। আমরা দোয়ার মধ্যে এরকম হাত দুই আঙ্গুলের মধ্যে ঢোকাই দিই, এরকম এরকম করি, কেউ হাতের নখ খুঁটতে থাকি, কেউ হাতের আঙ্গুল কয়টা গুনতে থাকি। আল্লাহ তাআলার সামনে দাঁড়ায় আপনি একজন মন্ত্রীর কাছে গেলে দেখেন না, ওই যে আর্মি, যদিও জায়েজ নেই, আরবিরা মন্ত্রীর সামনে কীরকম সোজা হয়ে দাঁড়ায় থাকে তার সম্মানের জন্য। আরে কত মরা বড় বড় ব্যক্তিত্বের কবরের সামনে সোজা হয়ে দাঁড়ায় থাকে, আর আপনি আল্লাহ তাআলার সামনে দোয়া করতেছেন হাত এরকম খুঁটে খুঁটে, আল্লাহ আপনাকে কি দিবে? আমাদের অঞ্চলের একটা ঘটনা প্রসিদ্ধ আছে যে এক লোক কানা ছিল, কানা, এক চোখ কানা আর কি, দুই চোখের কানা না, এক চোখের কানা। তো ওই লোক আবার গাছ কাটতো, খেজুর গাছ, আমাদের অঞ্চলে খেজুর গাছ হয়, খেজুর গাছ কাটে। আপনারা কোন এলাকার মানুষ? ভৈরব কিশোরগঞ্জ। আপনাদের এলাকায় হয়তো কম থাকতে পারে, আমাদের এলাকায় খেজুরের গাছ অনেক বেশি। তা খেজুর গাছ কাটতেছে, খেজুর গাছ, গাছি তো কানা, গাছি যে গাছ কাটে তারা গাছি বলে, অত কানা। তা নিচের থেকে এক লোক বলতেছে, ও কানা গাছি আমাকে একটা রস দাও না। তা বলে তোমার কথার যে সিঁড়ি তাতে তোমাকে রস কেন, গুড় দিবানে, গুড়, রসের থেকে আর উত্তম কি গুড় না? গুড় বেশি দামি। বলে তোমার যে কথার অবস্থা তাতে তো রস দিতে মন চাচ্ছে না, আমাকে তো গুড় দিতে মন চাচ্ছে, তাচ্ছিল্য করে বলতেছে। আমরা আল্লাহকে যেভাবে ডাকি আল্লাহ দয়া করে হয়তো কবুল করে নেন, কিন্তু ডাকার নিয়ম তো দুই হাত এরকম আসমানের দিকে থাকতে হবে, হাতের তালুগুলি, হাতের মাঝখানে একটু ফাঁকা থাকবে। প্রথমে আল্লাহ পাকের প্রশংসা করতে হবে, তারপরে নবীর উপরে দুরূদ পাঠাতে হবে, তারপরে নিজের গুনাহের কথা বলতে হবে, ইন্নী যালামতু নাফসি, এরপরে পুরা উম্মতের কথা বলতে হবে, এরপরে গিয়ে নিজের প্রয়োজনের কথা বলতে হবে, তাহলে আল্লাহ তাআলা দোয়াকে কবুল করবে। এবং সেই দোয়ার মধ্যে দ্রুততা থাকবে না। আমি দোয়া করলাম, কই আসমান থেকে তো চাউলের বস্তা আসলো না। আমি তো দোয়া করলাম, কই 1000 টাকার 100টা একটা বান্ডিল তো আমার কাছে আসলো না। তাড়াহুড়া করা যাবে না। আরেকটা কাজ হলো, কোনো আত্মীয়তা সম্পর্ক ছিন্ন হওয়ার ব্যাপারে দোয়া করা যাবে না। আল্লাহ আমার ফুপুর সাথে যেন আমার সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আমার বাপের সাথে যেন আমার সম্পর্ক ভালো না থাকে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার ব্যাপারে কোনো দোয়া করা যাবে না। কেউ যদি দোয়ার এই শর্তগুলোকে বাস্তবায়ন করে যদি দোয়াকে করে, অবশ্যই তার দোয়া কবুল। আরেকটা শর্ত হলো হালাল খানা খেতে হবে। হযরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ উদউলি, আপনি আমার জন্য দোয়া করে দেন, হাত্তা আকুনা মুস্তাজাবাত দাওয়াত, যাতে আমার সব দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বললেন না যে তুমি লম্বা চওড়া নামাজ পড়ো, 12 তাসবির জিকির করো, 3 তাসবির জিকির করো, 5 পারা করে কোরআন তেলাওয়াত করো, এই কথা বললেন না। আল্লাহ নবী বললেন, আতিব মাতআমাকা, সাদ তুমি তোমার খানাকে হালাল করো, তাকুন মুস্তাজাবাত দাওয়াত, তাহলে তোমার যত দোয়া করবে সব দোয়াকে আল্লাহ তাআলা কবুল করে। ইন্নাল্লাযীনা ইনদা রাব্বিকা লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়া ইউসাব্বিহুনাহু ওয়া লাহু ইয়াসজুদুন, নিশ্চয়ই আল্লাহ তাআলার কাছে যারা আছেন অর্থাৎ ফেরেশতাগণ, লা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি, তারা আল্লাহ তাআলার ইবাদত থেকে কখনো হটকারিতা অহংকার অবলম্বন করেন, আল্লাহ তাআলার ইবাদত থেকে বিমুখ হয়ে কথা বলে না যে আমরা আল্লাহ পাকের ইবাদত করব না। তারা কি করে? ওয়া ইউসাব্বিহুনা, আল্লাহ পাকের পবিত্রতা বয়ান করে, ওয়া লাহু ইয়াসজুদুন, এবং তার সিজদা করে। সিজদার আয়াত পড়লাম, কিন্তু সবাই সিজদা করবেন, আমি আমার দায়িত্ব প্রকাশ করে দিলাম, সবাই সিজদা করবেন তো। এখনই এখান থেকে মজমা শেষ হওয়ার পরে একটা করে সিজদা করে নেবেন, যা পড়া হলো। আচ্ছা, এটা আল্লাহ পাকের কাছে ফেরেশতাগণ যারা আছেন, আমরা যদি ইবাদত নাও করি আল্লাহ পাকের কোনো সমস্যা নেই। আল্লাহর কাছে যে ফেরেশতারা আছে, ফেরেশতারাই আল্লাহ পাকের গুণ কীর্তন করার জন্য যথেষ্ট। ফেরেশতাও যদি না থাকে, আল্লাহ পাকের প্রশংসা যদি পুরা দুনিয়ার কেউ না করে, তাহলে আল্লাহ তাআলা কারোর মুখাপেক্ষী নন। আল্লাহ মাখলুকগুলাকে সৃষ্টি করেছেন একাকিত্ব দূর করার জন্য নয়। আল্লাহ পাকে মাখলুকগুলার প্রশংসার মুহতাজ আল্লাহ তাআলা না। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক সত্তা, আল্লাহুস সামাদ, সকল মানুষ তার মুখাপেক্ষী, আল্লাহ কারোর মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কাউকে জন্ম দেন নাই, কারোর থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যে এমন সত্তা তার সমকক্ষও কেউ হতে পারে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার আমল করার তৌফিক দান করেন।